ওকে, এখন এরপরে তাহলে তোমার এইখানে আর এখানে থাকতেছে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এটা সমান তো ওয়ান। তাহলে এখানে আমাদের থাকে শুধুমাত্র কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমাদের আহ, এখানে যেহেতু আমাদের প্রমাণের মধ্যে সাইন আছে, মানে এখানে আমাদের সাইন আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু আছে। সো এখন আমাদের এখানে আছে কজ স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার থেকে আমাদের এখানে সাইনে নিয়ে যেতে হবে। তাহলে এটা আসছে যে ফোর, আমরা জানি কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। খুবই সহজ একটা ম্যাথ। ওকে, সো একবারে এটা এখানে তুমি গুণ করো ফোর, আর এ স্কোয়ার বি স্কোয়ারকে এই দিকে নিয়ে আসো। তাহলে তোমার ডান দিকে এখানে কি আসবে? ফোর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তারপর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই টু, এটাকে ওয়ান ডিভাইড বাই ফোর, ফোর দ্বারা এখানে ভাগ করে দাও, ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখানে খেয়াল করো, এখানে আমাদের প্রমাণের মধ্যে রুট করলেই আমাদের এখন প্রমাণটা চলে আসবে। সো সাইন হাফ আলফা মাইনাস বিটা, রুট করলে একটা প্লাস মাইনাস আসবে, ওয়ান বাই ফোর কে রুট করলে ওয়ান বাই টু, আর বাকিটার উপরে রুট থাকবে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এর পরেরটা। আচ্ছা, সেভেন থিটা। এখানে প্রমাণের মধ্যে সেভেন থিটা যেহেতু চাইছে, তো আমরা এখান থেকে সেভেন থিটা এখানে কয় কয় ভাবে আসবে। এখন আচ্ছা দাঁড়াও, এটা লিখি আগে। সাইন থিটা ফাইভ থিটা, 13 থিটা কস থিটা কস ফাইভ থিটা। ওকে, এখন এখানে খেয়াল করো, এখন আমাদের এখানে প্রমাণের মধ্যে যে এখানে সেভেন থিটা যে চাইছে, এই সেভেন থিটা আমরা এখান থেকে কোথায় কোথায় এখানে সি আর ডি এর সূত্র অ্যাপ্লাই করলে সেভেন থিটা আসার চান্স আছে। এখানে খেয়াল করো, তুমি যদি সাইন থিটা আর সাইন এই 13 থিটার মধ্যে তুমি যদি সূত্র অ্যাপ্লাই করো সি প্লাস ডি, তাহলে হবে তোমার 14 ডিভাইড বাই টু, মানে একটা সেভেন থিটা আসার চান্স আছে কিন্তু। ওকে, আরেকটা হচ্ছে, আরেকটা কিভাবে আসবে? নয় আর পাঁচের মধ্যে তুমি যদি দাও, নয় আর পাঁচের মধ্যে কি সেভেন আসে? হ্যাঁ, নয় আর এই পাঁচের মধ্যেও আসে, কারণ নয় আর পাঁচ, এখানে সি আর ডি দিলে নয় আর পাঁচ মিলে হবে তোমার 14। তাহলে 14 ডিভাইড বাই টু একটা সাত আসার চান্স আছে তো। তাহলে আমাদের যেখানে সেভেন থিটা আসবে আমরা সেই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করব। তার মধ্যে একটা হচ্ছে সাইন 13 থিটা সাইন থিটা, আর এটা হচ্ছে সাইন 9 থিটা এবং সাইন 5 থিটা। তাহলে এখানে আমাদের নিচেও সেম, কস 13 থিটা আর কস থিটার মধ্যে, আর এখানে কস 9 থিটা আর কস 5 থিটার মধ্যে। ওকে, তাহলে এখানে আমাদের হবে টু, এটা হবে টু সাইন, এটা হবে তোমার 13 আর 1 মিলে 14 ডিভাইড বাই টু সেভেন থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে টু সাইন সেভেন থিটা, আর এখন তুমি যদি এটা এটা বিয়োগ করো, এটা হচ্ছে তোমার 13 থিটা মাইনাস থিটা মানে 12।
তাহলে 12/2 মিলে এটা হবে কত? 6। তাহলে এটা হবে cos 6 থিটা না? ওকে, তারপরে এখানে সিমিলারলি এটা হবে তোমার sin 7 থিটা। আর এটা বিয়োগ করলে কত হবে? 4। 4/2 মিলে 2, টু। cos 2 থিটা। এরপরে এটা হবে 2 cos 7 থিটা ইন্টু cos 6 থিটা। ওকে, আর এটা হবে তোমার 2 cos 6 থিটা। হ্যাঁ, পানি নাই এখন, হচ্ছে যে নাম্বারও নেই আমাদের কাছে যে বলে আসবে। ওকে, আর এটা হবে cos 2 থিটা। না, এখানে 6 থিটা লিখলাম কেন? এখানে তো 7 থিটা হবে। ওকে, তাহলে এটা হচ্ছে cos 7 থিটা। এখন হ্যাঁ, এগুলো বন্ধ হচ্ছে তো, ওগুলো খোলা যাচ্ছে না। ওকে, এখন এখানে তোমার এই যে এইখান থেকে 2 sin 7 থিটা কমন নেওয়া যায়। তাহলে তোমার নিচে থাকবে না সরি, এখন এখানে থাকে cos 6 থিটা আর cos 2 থিটা। আবার তোমার নিচ থেকে cos এখানে 7 থিটা কমন নেওয়া যায়। তাহলে এখানে তোমার নিচেও 6 থিটা আসবে, আর এইখানে cos 2 থিটা আসবে। তো এটা তো বাদ, তাহলে তোমার sin 7 থিটা আর cos 7 থিটা মিলে এটা কি হবে? এটা হবে tan 7 থিটা। সহজ একটা ম্যাথ। ওকে। ওকে, এখন এখানে খেয়াল করো, cos a, cos b, cos c, আর এখানে আছে cos a প্লাস বি প্লাস সি। ওকে, আচ্ছা, এখন এইখানে হচ্ছে আমাদের cos a আর বি প্লাস সি ডিভাইড বাই 2, তারপরে হচ্ছে যে সি প্লাস এ ডিভাইড বাই 2। আচ্ছা, এখানে খেয়াল করো, এইখানে cos a প্লাস বি প্লাস সি, আর হচ্ছে যে cos a, এই দুইটাকে একসাথে, আর cos b প্লাস cos c কে আমরা যদি একসাথে রাখি, তাহলে এখানে আমাদের আসতেছে 2 cos, তাহলে সি প্লাস ডি, তাহলে সি প্লাস ডি দিলে এটা হবে 2a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, আর cos সি মাইনাস ডি দিলে এটা হবে বি প্লাস সি ডিভাইড বাই 2। সেম ভাবে আমরা এই জায়গাতে একটা বি প্লাস সি ডিভাইড বাই 2 পাবো, আর cos বি মাইনাস সি ডিভাইড বাই 2 এইখান থেকে আমরা পাবো। ওকে, এখন এটা তো কমন নাও, এই যে 2 cos বি প্লাস সি ডিভাইড বাই 2 এইখান থেকে তুমি যদি এখানে কমন নাও, তাহলে এখানে হবে cos, এটা থাকে, আর এখানে থাকে প্লাস cos বি মাইনাস সি ডিভাইড বাই 2। ওকে, এরপরে 2 cos বি প্লাস সি ডিভাইড বাই 2। আচ্ছা, এখন এখানে আবার তুমি সূত্র অ্যাপ্লাই করো, 2 cos। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এই পুরোটা মিলে হচ্ছে আমার সি,
আর এই পুরোটা মিলে হচ্ছে আমার ডি। সো সি প্লাস ডি দিলে এখানে এখানে তো কি আসবে বলো তো? সি প্লাস টু ডি এ দিলে, আর টু এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে যে প্লাস বি। তাহলে তোমার সি সি এখান থেকে বাদ যাচ্ছে না? সি সি তো বাদ যাচ্ছে। তাহলে তোমার হুম। হবে টু এ প্লাস টু বি। আর এদের মধ্যে যে টু আছে, এই যে এই টু টু তোমার লসাগু করলে তোমার নিচে থাকবে টু। তাহলে টু এ প্লাস টু বি ডিভাইড বাই টু। তাহলে হচ্ছে তোমার বি প্লাস, না সরি, এ প্লাস বি থাকে না? আবার সূত্রের একটা যে টু আছে, এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, মানে আচ্ছা আমি এটা লিখি এমনিতে। এই যে এই টু প্লাস এইট, আবার আবার সূত্রের একটা তো এখানে টু আছে। So এগুলা একটু আর কি মনে মনে করতে হবে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে হচ্ছে তোমার থাকে উপরে টু এ প্লাস টু বি, নিচে হচ্ছে এই টু এর তোমার লসাগু, আবার ডিভাইড বাই টু। এই টু এর জন্য থাকবে এখানে এ প্লাস বি, কারণ টু টু এখান থেকে বাদ যাবে উপরে, আবার নিচে টু এর জন্য আবার টু আসবে। তো বুঝছো? হুম। তাহলে আমরা এখান থেকে এ প্লাস বি ডিভাইড বাই টু পাই। ওকে। তুমি যদি এই ক্যালকুলেশনটা তুমি যদি মনে মনে করতে পারো, এখানে কিন্তু 3 থেকে 4 লাইন কম লিখতে পারবা। ওকে। আর সি মাইনাস ডি এখান থেকে কাউন্ট করো। সি মাইনাস ডি দিলে তোমার বি বি এখান থেকে চলে যাবে। আর সি এবং মাইনাসে মাইনাসে প্লাস সি মিলে হবে টু সি। তাহলে টু এ টু সি, আর ওদের টু, তাহলে হবে এ প্লাস সি, আর সূত্রে টু মিলে আবার হবে এ প্লাস সি ডিভাইড বাই টু। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হবে এ প্লাস সি ডিভাইড বাই টু। এখন এই যে আমাদের মিলে গেছে, তাহলে এই যে এই দুই আর এই সামনের দুই মিলে হচ্ছে কত? চার। বি প্লাস সি ডিভাইড বাই টু। আর এটা হচ্ছে কস সি প্লাস এ ডিভাইড বাই টু। আর এরপরে কস এ প্লাস বি ডিভাইড বাই টু। এটা হচ্ছে অ্যান্সার। ওকে। আচ্ছা, এই এই ম্যাথটা কি দরকার আছে আদৌ? না, এই ম্যাথ আমাদের দরকার নাই। আচ্ছা ধরো, এটা আমাদের লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 7.সি এর লাস্ট ম্যাথ, এরপর 7.ডি শুরু। সো আজকে আমরা 7.ডি তে যাব না, এইখানে 7.সি পর্যন্ত থাকো। তুমি এগুলা এগুলা প্র্যাকটিস করে আসো আজকে। এমনিতেই আজকে অনেক ম্যাথ প্র্যাকটিস করানো হয়েছে, আবার তো 4-5টা এখানে ছিল অনেক। এখানে আজকে স্লাইড করানো হয়েছে কত, 51 থেকে 68। আজকেই মানে সবচেয়ে বেশি স্লাইড করানো হয়েছে ম্যাথ, কারণ আজকে স্লাইড রেডি করা ছিল। এর এর আগের ক্লাস এর আগের ক্লাসগুলোতে তো স্লাইড রেডি করা ছিল না, কারণ নতুন বইয়ের পিডিএফটা ছিল না, তো ওই জন্য স্লাইড রেডি করে নি আর কি। আজকে নতুন বইয়ের পিডিএফটা পাইছিলাম। ওকে। তো 7.সি পর্যন্ত যেহেতু শেষ, এগুলো প্রতিটা ম্যাথ ভালোভাবে আবার প্র্যাকটিস করে রাখবা। ওকে, আমরা এটা করি। তো এগুলা প্লাস হচ্ছে হোমওয়ার্ক যেগুলো ছিল 4-5টা ম্যাথ, এগুলা সহ খুবই ভালোভাবে এগুলো করে রাখবা। আর মানে এই কোনো কঠিন ম্যাথ আসলে নাই। মানে ত্রিকোণমিতিতে সমস্যা হচ্ছে ম্যাথ সবই সহজ, কিন্তু এগুলো আর কি মনে রাখা লাগে যে এই ম্যাথ এইভাবে করতে হয়। এটাই হচ্ছে আসল সমস্যা। ওকে। এখন এখানে খেয়াল করো, সাইন টু আলফা টু বিটা সমান সি, আচ্ছা এটা দেওয়া। ওকে। সো এটা হচ্ছে সাইন টু আলফা টু বিটা সমান সি। আচ্ছা, আমরা এটাকে আমরা একবারে যদি এখানে ভাঙাই নেই,
ওকে, এখন এটা এখানে এই কত আসে? এখানে তুমি একবারে সূত্র অ্যাপ্লাই করো, সাইন সি প্লাস সাইন ডি এর এটা কি হবে? টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু। এখন দেখো, টু আলফা প্লাস টু বিটা ডিভাইড বাই টু, টু টু একবারে কমন নিয়ে একবারে তুমি ভাগ করে দাও। তো এখানে থাকে কি শুধুমাত্র আলফা প্লাস বিটা। এটা বুঝছো? হ্যাঁ। আর কস থাকবে আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু সি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। আর একটা যে দেওয়া কস টু আলফা কস টু বিটা ইজ ইকুয়াল টু ডি। এখানে সূত্র অ্যাপ্লাই করো, এটা হচ্ছে টু কস সি প্লাস ডি, তাহলে টু আলফা টু বিটা ডিভাইড বাই টু, টু 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 এখান থেকে বাদ যাবে, তাহলে এখানে থাকবে কস আলফা প্লাস বিটা। সেম ভাবে এখানেও কস আলফা মাইনাস বিটা। ওকে। আচ্ছা, ডি বাই সি না? আচ্ছা ধরো, তাহলে আমরা টু ডিভাইড বাই, আচ্ছা টু ডিভাইড বাই ওয়ান এখানে লিখি। টু ডিভাইড বাই ওয়ান। আচ্ছা, টু ডিভাইড বাই ওয়ান লিখলে টু টু এখান থেকে বাদ যাবে, আর কজ আলফা মাইনাস বিটা, কজ আলফা মাইনাস বিটা এখান থেকে বাদ যাবে। তাহলে এখানে আমাদের থাকে শুধুমাত্র কজ আলফা প্লাস বিটা, আর এখানে সাইন আলফা প্লাস বিটা। ওকে, এটা আশা করি বুঝছো। আর এখানে ডি ডিভাইড বাই সি। এখন এখানে এই খেয়াল করো, আমাদের যেটা প্রমাণ যেটা বলছে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা এখান থেকে কিভাবে আসবে বলো তো? এখান থেকে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অথবা ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এটা কিভাবে পাবো? এটা বর্গ করে যোজন বিয়োজন করা লাগবে। তাহলেই তো আমরা এটা হুম। পাবো। ওকে, তাহলে আগে বর্গ করি। সো বর্গ করলে এটা হবে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা, আর এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা। ওকে, সো এখন এখানে বিয়োজন করো, কজ স্কোয়ার আলফা প্লাস বিটা, আর আর এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, আর তোমার এখানে নিচে হবে যোজন কজ স্কোয়ার আলফা প্লাস বিটা, আর এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা, আর এইখানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এইখানে হচ্ছে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এখানে করছি হচ্ছে বিয়োজন এবং যোজন। ওকে, এখন এটা কিসের সূত্র বলো তো? এই কজ স্কোয়ার থিটা মাইনাস এই সাইন স্কোয়ার, এটা কিসের সূত্র? বলো। কজ স্কোয়ার মাইনাস সাইন এই স্কোয়ার এর কিসের সূত্র? কস টু এ। হ্যাঁ, এটা হচ্ছে কস টু থিটার সূত্র। তাহলে এটা হচ্ছে কস টু, এইখানে তোমার থিটা বলতে হচ্ছে আলফা প্লাস বিটা, আর এখানে তোমার নিচে কত হবে? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মিলে ওয়ান। ওকে, তাহলে এটা হচ্ছে কস দুই দ্বারা এখানে গুণ করে দাও, আমাদের এখানে প্রমাণে যেভাবে বলছে, টু আলফা টু বিটা, আর এখানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, একটু দাঁড়াও, এইখানে একটা ম্যাথ এখানে মিসিং নাকি? 7.c।
না, এটাই তো লাস্ট ম্যাথ। এখানে সমাধানে আবার আরেকটা ম্যাথ দিয়ে রাখছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ, মানে বই অনুযায়ী আর কি। এখানে 7.c শেষ, এরপর থেকে আমরা কালকে থেকে আসছে যে 7.d এখান থেকে শুরু করব। ওকে, সো এই যতগুলা ম্যাথ হয়েছে এগুলা আবার এ- এটা এটা অবশ্যই নিজে নিজে করবে। এখন ক্লাসে তো এগুলো বুঝবা, এগুলো আমি আগেও এগুলো বলছি যে সূত্র মুখস্থ থাকলে ক্লাসের সব ম্যাথ নিজে নিজে বুঝতে পারবা। বাট পিডিএফ তো দিয়ে দিব, এখন আবার মানে পিডিএফ দেখে এই ম্যাথ পারবো এইসব ভেবে আবার রেখে দেওয়া যাবে না। এগুলো প্রতিটা ম্যাথ নিজের হাতে একবার দেখে নিবা, আবার ওইটা ঠিক আছে, বাট প্রতিটা ম্যাথ না দেখে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আবার নিজের হাতে করবা, তাহলে মনে থাকবে। ওকে, সো এই পর্যন্ত থাক। 7.c পর্যন্ত কালকের মধ্যে, 7.c, 7.1 থেকে 7.c পর্যন্ত এগুলো রিভিশন দিয়ে আসিও। ওকে, আচ্ছা। ঠিক আছে আজকে।